একটা পুরুষের কম করে হলেও দুইটা বউ থাকা উচিত। ভুল কিছু শুনেন নাই ভাইয়ারা, আমি এইটাই বলেছি যে একটা পুরুষের কম পক্ষে দুইটা বউ থাকা ভালো। কেন জানেন? আপনাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে হয়তো বা আপু মাথা পাগল হয়ে গেছে, না হলে এরকম ভুলভাল কথা তো বলার কথা না। কিন্তু এই কথাটার না অনেক গভীরতা আছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কথাটার গভীরতা মাপেন যে একটা পুরুষের দুইটা বউ থাকা কেন ভালো। আমাদের সমাজে কিন্তু দুই ক্যাটাগরির পুরুষ বসবাস করে, জানেন তো। আর এর মধ্যে প্রথম যে ক্যাটাগরি আছে তার মধ্যে একটা পুরুষ দুইটা বিয়ে করে চলাফেরা করে। একটা বউ ঘরে আছে, তারপরেও দেখা যায় যে কোনো কারণে হয় তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, না হলে স্ত্রীকে সে কোনোভাবে রাজি করিয়ে বিয়ে করছে, আর না হলে সন্তান হচ্ছে না এই কারণে বিয়ে করছে, কিংবা তার স্ত্রীর আচার আচরণ তার ভালো লাগে না বলে কয়ে সে বিয়ে করে আরেকটা বউ ঘরে তুলছে, দুইটা বউ নিয়ে সে সংসার করছে। কিন্তু এই ধরনের পুরুষদেরকে আমাদের সমাজের সাধারণ মানুষেরা দুশ্চরিত্র বলে থাকে। সবার একটা ধারণা থাকে যে ওই পুরুষ যদি ভালো চরিত্রের মানুষ হবে তাহলে তো বউ রেখে আর বিয়ে করবে না, তাই না? নির্ঘাত ওই পুরুষের চরিত্রে কোনো না কোনো সমস্যা আছে, তাছাড়া তো দুইটা বিয়ে করার কথা না। কিন্তু এই যে দুইটা বিয়ে কেন করে, এর পেছনের ঘটনা কিন্তু কেউ একটা বারের জন্য যাচাই করতে চায় না। আবার আরেকটা পুরুষ আছে আমাদের এই সমাজে, যে পুরুষ ঘরে সুন্দরী বউ রাখুক আর যেমনই হোক, বউ থাকলেই হলো, বউকে রেখে সে বাইরের আরো 10টা সংসারের বউদের সাথে পরকীয়ার প্রেম করে যায়। 10টা সংসারী মেয়েকে সে প্রেমে নাচিয়ে বেড়ায়। এই ক্ষেত্রে ওই পুরুষের দিকে আমাদের সমাজের সাধারণ মানুষ কিন্তু আঙ্গুল তোলে না, বরং তাকে বুকটা ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার একটা রাস্তা তৈরি করে। আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ কেন বলেন তো? একটা পুরুষ দুইটা বউ নিয়ে সংসার করলে ওই ছেলের চরিত্র খারাপ, দুশ্চরিত্র, লম্পট। আর একটা ছেলে ঘরে বউকে রেখে 10টা মেয়ের সাথে বাইরে পরকীয়া করতেছে, তাতে কারোর কোনো সমস্যা নাই, ছেলে একদম ভালো, পরিষ্কার, চরিত্রবান। এরকম একটা কথা কিন্তু সমাজে চলাফেরা মানে ঘুরে বেড়ায়। আসলে একটা নারী যখন জানতে পারে তার স্বামী পরকীয়া করছে, অনেক ক্ষেত্রে কিন্তু ওই নারীটার সংসারে থাকে না, ডিভোর্স দিয়ে চলে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারীরা চিন্তা করে আমি সংসার ছেড়ে চলে যাব, বাবার অবস্থা এরকম, সমাজের লোকজন কি বলবে, বাবা মায়ের মান থাকবে না, মানে সমাজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে অনেকে সংসার করে যায়, স্বামী পরকীয়া করতেছে তারপরেও। আবার অনেকের দেখা যায় বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন স্বামী এখন যাই করুক না কেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার থেকে বেরোতে পারে না। কিন্তু এই যে সংসার জীবনে থেকে যায়, তাদের মধ্যে কিন্তু বিশ্বাস থাকে না, ভালোবাসার কোনো সম্পর্ক থাকে না, শুধু দায়বদ্ধতার কারণে তারা সংসার জীবনে থেকে যায়। আর একটা পুরুষের মধ্যে যখন একটা নেশা ঢুকে পড়ে, পরকীয়ার নেশা, নারীর নেশা, এই নেশা আপনি কখনো কোনোদিন না কাটাইতে পারবেন না। যদি আপনার অন্য কোনো নেশা হয়তো আপনি মায়া মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন করে যে কোনো ভাবে তাকে ছাড়াইতে পারতেন, কিন্তু পরকীয়ার নেশা কখনো ছাড়ানো যায় না। হ্যাঁ, হয়তোবা সে বলবে আমি ভালো হয়ে গেছি, আমি আর এরকম করব না, আমি এখন মন দিয়ে সংসার করব, অন্য কোনো নারীর দিকে আর তাকাবো না। বিশ্বাস করেন, খুব বেশি হলে 6 মাস 1 বছর সে ভালো থাকবে, সেজে থাকবে ভালো। তারপরে সে কৌশলটা চেঞ্জ করবে, তার পরকীয়ার পদ্ধতিটা চেঞ্জ করবে, যাতে আপনি তাকে আর না ধরতে পারেন। এই জন্যই আসলে আমার বলা যে একটা পুরুষের দুইটা বউ থাকা ভালো, অন্তত পরকীয়া করার থেকে ভালো। আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন।